সম্মানিত ভাইরা, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একটা মহান উদ্দেশ্য নিয়ে। সেটা হচ্ছে মানুষ আল্লাহর গোলামি করবে, আল্লাহর জমিনে আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর আইনটাকে সে বাস্তবায়ন করবে। এর বাইরে আল্লাহ তাআলার চাওয়ার কিছু নেই। বিষয়টা এমনটা নয় যে আপনি যদি এটা না করেন তাইলে আল্লাহর অনেক ক্ষতি হয়ে যাবে, আল্লাহর অনেক লস হয়ে যাবে। বিষয়টা এমনটাও নয়। আমরা যা কিছু করি না করি সব আমাদের নিজেদের স্বার্থে করি, পরকালীন চিন্তায় করি। দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদা না দেয়, আল্লাহর কোনো ক্ষতি হবে না। এমনকি রাশিয়ার ক্ষমতাধর প্রেসিডেন্ট পুতিন থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের জো বাইডেন পর্যন্ত সবাই যদি আল্লাহর কর্তৃত্ব, তার গোলামির স্বীকৃতি দিয়ে সবাই মুসলিম হয়ে যায়, তাতেও যে আল্লাহর অনেক লাভ হয়ে যাবে, বিষয়টা এমনটা নয়। আল্লাহর পজিশন যা তাই থাকবে, কিন্তু যে আল্লাহর গোলাম হবে বিনিময়ে সে আখিরাতে কিছু সুবিধা অর্জন করতে পারবে। কথা বুঝতেছেন? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন। মানুষের কাছে আল্লাহ তাআলা কোনো কিছু কামনা বাসনা চাওয়া আল্লাহর কোনো কিছুই নাই, তিনি কোনো কিছু কামনাও করেন না। তবে আল্লাহ এক মহান উদ্দেশ্য নিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর প্রথম নাম্বারে নির্দেশ ছিল মানুষ পৃথিবীতে কারো গোলামি করবে না, একমাত্র আমি আল্লাহর গোলামি করবে। সূরা জারিয়া থেকে বলছি, আল্লাহ পাক বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি অন্য কোনো উদ্দেশ্য না, একটা মাত্র উদ্দেশ্য, মানুষ গোলামি করবে, জিন গোলামি করবে আমি আল্লাহ। আমার ভাইয়েরা, জিন আর ইনসান দুইটা জাতিকে আল্লাহ তাআলা তার গোলামির জন্য সৃষ্টি করেছেন। আর অন্যদিকে জিন জাতি, তাদেরকে আল্লাহ তাআলা মানুষের পূর্বে সৃষ্টি করেছিলেন, কিন্তু জিনদের মধ্যে অধিকাংশই আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর গোলামির স্বীকৃতি দেয় নাই, অধিকাংশই কুফর করেছে। আমার ভাইয়েরা, কিন্তু কোরআনে কারীমের প্রতি তাদের একটা আকর্ষণ ছিল। সূরা জিন থেকে বলছি, আল্লাহর নবী, বিশ্ব নবী তায়েফে যখন কোরআনে কারীমের দাওয়াত নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে গেলেন, তায়েফের কাফেররা আল্লাহর নবীর দাওয়াতটাকে গ্রহণ করে নাই, বরং আল্লাহর নবীকে তারা রক্তাক্ত করেছে, পাথর নিক্ষেপ করেছে। আল্লাহর হাবিব কষ্ট পেলেন, মনক্ষুণ্ণ হলেন, মন খারাপ করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নবী, আপনি মন খারাপ করবেন না, তায়েফবাসী হয়তো আপনার দাওয়াতকে কবুল করে নাই, কিন্তু এক অদৃশ্য জাতি আছে, জিন জাতি, তারা আপনার কণ্ঠে কোরআনে কারীমের তিলাওয়াত শুনে তারা আপনার এবং আপনার রবের প্রতি ঈমান এনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে যে কোরআনে কারীম দিলেন, এটা একটা পরশ পাথরের মতো। এর সংস্পর্শে যে আসবে আল্লাহ তাআলা তার মান, তার সম্মান সবকিছুই বৃদ্ধি করে দেবেন। এমনকি হেদায়েতের আলো ওই লোকটা সহজেই পেয়ে যাবে। জিনেরা যখন আল্লাহর নবীর কণ্ঠে কোরআনে কারীমের তিলাওয়াত শুনেছে, ওই জিনগুলো 2000, 3000, 2500 বছর বয়স এমন বয়স্ক জিন, যাদের তাওরাত, জাব্বুর, ইনজিল এই কিতাবগুলো তিলাওয়াত শোনার অভিজ্ঞতা আছে, তারা যখন আল্লাহর নবীর কণ্ঠে কোরআনে কারীমের তিলাওয়াত শুনেছে, জিনেরা পর্যন্ত আশ্চর্য হয়ে জিনেরা বলেছে, ইন্না সামি'না কুরআনান আযাবা। কি আশ্চর্য কিতাবের তিলাওয়াত শুনলাম, এইরকম আশ্চর্যজনক কিতাবের তিলাওয়াত আমরা কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ পড়েন।
সঙ্গে সঙ্গে তারা আরো বলল, ইয়াহদি ইলার রুশদি ফামান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের মধ্যে জিনদের সেই কথাগুলো কোট করেছেন। জিনেরা ওই দিন বলেছিল, ইয়াহদি ইলার রুশদি ফামান্না বিহি, আমাদের সামনে যে কিতাব পড়া হলো, যে কোরআন পড়া হলো হেদায়েতের জন্যে, ফাআমান্না বিহি, আমরা এই কিতাবের উপরে ঈমান আনলাম, বিশ্বাস করলাম, আমরা মেনে নিলাম, এটা কোনো সাধারণ কিতাব না। সরে বলেন সুবহানাল্লাহ। এটা মহান কোন সত্তার পক্ষ থেকে নাযিলকৃত, এটা মহান রব আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আর আমরা এই স্বীকৃতি দিলাম, আমরা কোনোদিন ওই রবের সঙ্গে কোনো কিছুর শরীক স্থাপন করব না। আমার ভাইরা, আমরা হার হামেশাই কত রকম শিরক করি। যদি ডাক্তার সাহেব সময় মতো না আসতো তাইলে রোগীটা মারা যেত। সময় মতো ডাক্তারকে পৌঁছে দিয়েছেন ও আল্লাহ, আবার ডাক্তারের মধ্যে যদি আপনি বসায় রাখতেন আর আল্লাহ যদি তাকে নিয়ে যাবার সিদ্ধান্ত নিতেন, ডাক্তারে কি কুল হতো নাকি? আমার ভাইরা, এইরকম ভাবে কথার মাধ্যম দিয়ে অনেক সময় শিরক করি। যেটা আল্লাহ দিয়েছেন ওটা অন্য কেউ দিতে পারে, এটা মনে মনে চিন্তা করা। অমুক বাবার দরবারে গিয়েছিলাম, সেখান থেকে তাবিজ নিয়ে বাচ্চা হয়েছে। বাচ্চা দেওয়ার মালিক কে? সবাই বলেন আল্লাহ। কোরআনে কারীম জানিয়েছে, আফারাইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ কি মনে করো? এই যে ছোট্ট ছোট্ট সন্তান, এইগুলোর মালিকানা তোমার, এইগুলোর মালিক তুমি। আল্লাহ পাক বলছেন, না, তুমি তো কিছু সময়ের জন্য তুমি তোমার স্ত্রীর বিছানায় গিয়েছিলে, বাকি যা করার আমি আল্লাহ আরশে আজিমে বসে করেছিলাম। তোমার দায়িত্ব তো শুধুমাত্র তোমার স্ত্রীর নিকটে একটু যাওয়া, এতটুকুই তোমার দায়িত্ব, শেষ। কিন্তু তোমাকে আমি আল্লাহ তাআলা সেখান থেকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছি, আমি আল্লাহ তোমাকে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এক নম্বরে উদ্দেশ্য, আমরা যেন আল্লাহর গোলামি করি, আল্লাহর আইন মানি, আল্লাহর দিনটাকে যেন আল্লাহর জমিনে প্রসার এবং প্রতিষ্ঠার কাছে যেন আত্মনিয়োগ করি। আল্লাহ তাআলা এটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহ। আল্লাহ বলছেন, দিন কায়েম করো, একতাবদ্ধভাবে আল্লাহর রজ্জু ধারণ করো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এই জন্যে দল পার্থক্য, মত পার্থক্য থাকতে পারে, ইসলামে দল পার্থক্য তৈরি করা জায়েজ নেই। আজকে আমরা দল পার্থক্য তৈরি করে ফেলেছি, কার উঁচু টুপি, কার পাঁচ কলি, কার লম্বা, কার নরম, কে জোরে আমিন বললো, কে আস্তে আমিন বললো, কে হাত নাভির উপরে বাঁধলো, কে নিচে বাঁধলো। মত পার্থক্য কোনো মাসালাগত দিক দিয়ে থাকতে পারে, কিন্তু দল পার্থক্য তৈরি করা ইসলামে জায়েজ নেই। যখনই আপনি নতুন দল তৈরি করবেন, তখনই একটা দল ভেঙেই কিন্তু একটা দল তৈরি হয়। আর যখন আপনি নতুন কোন দল তৈরি করবেন, আগের দলের শক্তি বাড়বে না কমবে? কথা বুঝতেছেন না মনে হয়? আমার ভাইরা, আজকে আমাদের দল একটাই, সেটা হচ্ছে মুসলিম। আমরা, আমাদের ইসলাম হচ্ছে আমাদের জীবন বিধান, আমাদের দলের নাম হচ্ছে ইসলাম। সুতরাং ইসলাম থেকে যদি আপনি সুন্নি বের করেন, ইসলাম থেকে আহলে হাদিস বের করেন, ইসলাম থেকে হানাফি বের করেন, ইসলাম থেকে চরমনাই বের করেন, ইসলাম থেকে জামাত ইসলাম বের করেন, ইসলাম থেকে আটরশি বের করেন, তাইলে সব যদি এরকম আলাদা আলাদা ফেরকা হয়ে যায়, তাইলে ইসলাম যে একটা
ঠিকানা ভিত্তি সেটা কিন্তু জনশক্তির দিক দিয়ে দুর্বল হয়ে যাবে। আর ওই সময় বাম এবং রাম আমাদের উপরে ইসলাম বিরোধী কর্মকাণ্ড আর আইন চাপিয়ে দেবে, আপনি করতে বাধ্য হবেন। আমার ভাইরা, এই কারণে আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, একতাবদ্ধভাবে আল্লাহর রুজ্জকে ধারণ করো। তার মানে আল্লাহ যে কোনো দড়ি দড়া ফেলে দিয়েছেন সেইটা না, তার মানে কোরআন এবং সুন্নাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ এখানে জামিআ ব্যবহার করেছেন, তার মানে একা একা না, সবাই মিলে ধরো। একতাবদ্ধভাবে যদি আমরা ইসলামের পক্ষে থাকতে পারি, তাইলে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করা, প্রসার করা এটা অবশ্যই আমার আল্লাহ সহজ করে দেবেন। আমার ভাইরা, ইসলামিক কর্মকাণ্ড করা এখন কিন্তু সহজ না। আপনারা কি মনে করেন আমি জানি না, তবে আমার এই ছোট্ট বয়সের ছোট্ট অভিজ্ঞতাই দেখেছি ইসলামটা এখন যথাযথভাবে পালন করা কষ্টকর। আমার ভাইরা, কোনো কারণ লাগবে না, শুধুমাত্র একটু দাড়ি বড় আছে, গায়ে পাঞ্জাবি আছে, যারা ইসলামের প্রতি যাদের অ্যালার্জি আছে তারা বিশ্বের কাছে আপনাকে মৌলবাদী হিসাবে, জঙ্গি হিসাবে আপনাকে তুলে ধরতেছে। আপনার কি দেখে তুলে ধরলো? আপনার মুখে দাড়ি, আপনার মাথায় আছে টুপি, আপনার শরীরে আছে সুন্নতি পোশাক, এটাই হচ্ছে আপনার অপরাধ। আর আপনি যদি কোট প্যান্ট পরে টাই মেরে যদি ওর থেকে আরো কমা কোনো কর্ম করেন, অসুবিধে নেই। আমার ভাইরা, এই কারণে ভালো ভালো কাজের ব্যাপারে স্বতঃস্ফূর্তভাবে সকলে মিলে আঞ্জাম দেওয়া লাগবে। কোরআনে কারীম জানিয়েছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলছেন সৎকর্ম এবং তাকওয়ার কাজে তোমরা একে অন্যকে সহযোগিতা করবে, খবরদার পাপ এবং সীমা লঙ্ঘনে একে অন্যের সহযোগিতা করবে না।